জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা এবং শ্রেষ্ঠ দিন। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে অভিহিত করেছেন। জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসার মধ্যে অগণিত সওয়াব রয়েছে। হাদিস শরীফে এসেছে জুমার দিনে আল্লাহর বিশেষ ফেরেশতারা মসজিদের গেইটে তারা বিশেষ খাতা নিয়ে দাঁড়িয়ে যায় এবং যারা সবার আগে মসজিদে আসে তাদের নাম সেই ডায়েরিতে বা সেই খাতায় নোট করে এবং তাদের জন্য অগণিত সওয়াব লিখতে থাকে। যখন ইমাম সাহেব মিম্বরে আরোহণ করে খুতবা আরম্ভ করেন তখন সেই খাতাটি তারা বন্ধ করে তারাও খুতবা শুনতে বসে যায়। এরপরে যারা মসজিদে আসেন তারা আল্লাহ তাআলার কাছে ভিআইপি বান্দা বা রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে তারা বঞ্চিত হয়ে যান। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্যে জুমার দিনে মসজিদে তাড়াতাড়ি আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বুখারী শরীফে হাদিস এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাহ সুম্মা রাহা ফাকাআন্নামা কাররাবা বাদানাহ। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি জুমার দিনে ফরজ গোসলের ন্যায় গোসল সম্পন্ন করে সবার আগে মসজিদে আসে সেই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হয়। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকাআন্নামা কাররাবা বাকারা। অতঃপর দ্বিতীয় পর্যায়ে যেই লোকটি মসজিদে আগমন করে তার আমল নামায় একটি গরু কুরবানির সওয়াব দান করা হয়। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকাআন্নামা কাররাবা কাবশান আকরান। অতঃপর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে মসজিদে গমন করলো, প্রবেশ করলো, সে যেন সিংওয়ালা একটি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব অর্জন করলো। ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআহ ফাকাআন্নামা কাররাবা দাজাজা। অতঃপর যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে মসজিদে গমন করলো, প্রবেশ করলো, সে যেন আল্লাহর রাস্তায় একটি মুরগি সাদাকা করলো। ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকাআন্নামা কাররাবা বাইদাহ। আর যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে মসজিদে গমন করলো সে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম সাদাকা করলো। ফাইদা খরাজাল ইমামু হাদারাত আল মালাইকাতু ইয়াসতামিউনা যিকর। অতঃপর যখন ইমাম সাহেব মিম্বরে আরোহণ করেন তখন ফেরেশতারা তারাও সেই খাতাটি বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শুনতে বসে যায়। সুতরাং আমরা জুমার দিনে যেন দেরি করে মসজিদে না যাই। অনেকে আছেন জুমার দিনে খুব দেরি করে মসজিদে যান, এতটাই দেরি করেন যে খতিব সাহেব বা ইমাম সাহেব যখন সালাতে দাঁড়াবেন ঠিক সেই সময় হুড়াহুড়ি করে তারপরে গিয়ে সালাতে দাঁড়ান। এরকম যেন আমরা না করি। বরং অন্য আরেকটা হাদিস এভাবে এসেছে, যেই ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে অজু করে সুন্দর পোশাক গায়ে দিয়ে মসজিদে যায়, তারপরে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনে জুমার সালাত আদায় করে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর তাছাড়া সবার আগে মসজিদে গেলে আপনি সামনের কাতারে বসার সুযোগ পাবেন। এক হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি জানতো প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তাহলে তারা প্রথম কাতারে যাওয়ার জন্য লটারির আয়োজন করত। তার মানে প্রথম কাতারের বিশেষ একটি সওয়াব বা ফজিলত রয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন জুমার দিনে আমরা অলসতা না করে তাড়াতাড়ি মসজিদে গমন করে এই সওয়াবের ভাগীদার হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।